নমস্কার। আহ, আজকের খেলার ফলাফল যা হলো, এটা মানে ইতিহাসের পাতায় কিন্তু লেখা হয়ে গেল যে আহ, কলকাতার একমাত্র ক্লাব ইস্টবেঙ্গল, যে তার অপোনেন্টকে 7-0 গোলে ইন্ডিয়ান সুপার লিগের মতো একটি জাতীয় স্তরের টুর্নামেন্টে ইস্টবেঙ্গল পরাজিত করলো। এই স্কোরের মানে পোস্টমর্টেম কিন্তু কেউ করবে না এরপরে। সবাই স্কোর লাইনটা দেখবে এবং সবাই বলবে যে ওয়াও, ইস্ট বেঙ্গল ওয়ান বাই 7 goals to 0, 7-0, অ্যান্ড ডিফিটেড হু? মোহামেডান স্পোর্টিং। এবার দুটো টিমের পার্থক্য কি ছিল, দুটো টিম কেমন খেলেছে, আরো গোল হওয়া উচিত ছিল কিনা, মোহামেডান আরো একটু বেটার খেলতে পারতো কিনা, এইসব জিনিস কিন্তু আলোচনা হবে না। যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে ইয়েস, ইস্ট বেঙ্গল ডিফিটেড মোহামেডান by a margin of 7 goals to 0, and East Bengal is the only club, only three major clubs of Calcutta, of Bengal, three giants in fact, the only of the three giants who has defeated both the rivals, Mohun Bagan by 5 goals to 0 and Mohammedan Sporting by 7 goals to 0, and both the tournaments were ন্যাশনাল লেভেল। দুটোই জাতীয় স্তরের টুর্নামেন্ট, একটা আইএফএ শিল্ড ফাইনালে আর একটা ইন্ডিয়ান সুপার লিগে। এবার এই যে পরিসংখ্যান, এই যে অ্যানালিসিস, এটা কিন্তু অন্যদের জন্য নয়, এই অ্যানালিসিসটা আমাদের জন্য। আমাদের বলতে আমরা যারা ইস্ট বেঙ্গলকে ভালোবাসি, আমরা যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাদের জন্য। এবার আমাদের একটুখানি ইন্ট্রোস্পেক্ট করা দরকার যে 75-এর 5-0 এবং আজকের 7-0-এর মধ্যে কতটা তফাৎ। এবং আম, এর আগেও আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব যখন ছিল, তাদের আমরা 3-0-তে হারিয়েছি, 4-0-তে হারিয়েছি। আমি ওই 4-0-র ম্যাচটা দেখেছিলাম, তখন আমি বাইরে থাকি, আমার এখনো মনে আছে। আমি দেখেছিলাম ম্যাচটা। 4-0-র পরে বিকাশ জাইরু বলে একজন প্লেয়ার, সে একটা অতি সহজ সুযোগ নষ্ট না করলে সেদিনও সেটা 5-0 হয়ে যেত। এখন আমি এটা জানি না এই দুটো ক্লাবের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কিনা তারপরে, যে ভাই আমরা আর কিন্তু 5 গোল দেবো না, এটা এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে কিনা জানি না। তো সেটা যদি না হয়ে গিয়ে থাকে, দেন ইট ওয়াজ এ জেনুইন মিস। আর সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তো বুঝতে হবে যে ইট ইট ওয়াজ অ্যারেঞ্জড আর কি, ইট ওয়াজ প্রি অ্যারেঞ্জ, নাহলে সেদিনও 5-0 হয়ে যেত। যাই হোক, আহ, এটা তো মানে ইটস ইটস আ থিং অফ দ্য পাস্ট। নাও কামিং টু দ্য প্রেজেন্ট, আজকে আমাদের একটু যে ইন্ট্রোস্পেকশনটা করা দরকার, এটা মানে অন্য কারোর করার প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন এই জন্য যে কারণ আমরা চাই যে ইস্ট বেঙ্গল সাকসেসফুল হোক। ইস্ট বেঙ্গল এবার আইএসএল এ ডেফিনেটলি অবজেক্টিভ হচ্ছে যে চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু আনলেস ইউ রিচ দ্য রুফ ইউ ক্যানট টার্গেট দ্য মুন, তাই না? সো মুন ইজ আওয়ার টার্গেট অ্যান্ড আওয়ার অবজেক্টিভ ইজ টু রিচ দ্য রুফ। তো এখানে রুফটা কোথায়? অ্যাটলিস্ট ফার্স্ট 3 জনের মধ্যে থাকার। ওকে, কারণ লাস্ট আইএসএল এ আমরা ছিলাম 9th, আই থিঙ্ক আউট অফ 11 টিমস, আই থিঙ্ক উই এন্ডেড আপ ইন দ্য 9th প্লেস। সো 9th প্লেস থেকে একেবারে চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটা, এটা একটা মানে খুবই আহ, মানে কি বলবো, আই আই শুড কল ইট ভেরি আনরিয়ালিস্টিক, বাট ইটস আ ভেরি আনইউজুয়াল রেজাল্ট টু হ্যাপেন। এটা যদি হয়, এর চেয়ে আর ভালো তো কিছু হতে পারে না। কিন্তু না হলেও এটা নিয়ে আমাদের বিশেষ কোনো মানে কমপ্লেন থাকা উচিত না, যদি আমরা ফার্স্ট 3-এর মধ্যে থাকি। এবং এই বছর যদি ফার্স্ট 3-এর মধ্যে না থাকি, আই ডাউট আর কোনোদিনও পারবো বলে। এটা মানে কারণ এই বছর যেরকম ট্রাঙ্কেটেড ওয়েতে আইএসএল হচ্ছে, আমার মনে হয় না নেক্সট ইয়ার আর এরকম হবে। এক যদি আইএসএল বন্ধ হয়ে যায় সেটা অন্য ব্যাপার, কিন্তু আইএসএল যদি নেক্সট ইয়ার হয়, তাহলে আমার মনে হয় না এতটা ট্রাঙ্কেটেড ওয়েতে আইসিএল হবে বলে। সো দিস ইজ এ চান্স ওয়ার উই ক্যান এগেন এনরিচ দ্য রেকর্ডস। এবার আমরা কতটা এক্সটেন্সিভ খেললাম, কটা ম্যাচ বেশি খেললাম কম খেললাম অ্যাজ কম্পেয়ার টু এ ফুল ফ্লেজেড লিগ, সেটা পরের কথা।
সেটা তো মানে লোকে দেখবে না, কেউই দেখবে না। রেকর্ডস বুক উড নট ইভেন সে দ্যাট। রেকর্ড বুকস উড সে দ্যাট ইস্ট বেঙ্গল এন্ডেড সেকেন্ড অর থার্ড অর ইস্ট বেঙ্গল ওয়ে দি চ্যাম্পিয়ন্স, কিংবা ইস্ট বেঙ্গল এই বছরও খুব একটা ভালো করতে পারেনি। সো সেটা নো, লেটস সি হাউ হাউ ইট অল গোজ। কিন্তু আমাদের একটু যেটা যে রিট্রোস্পেক্টটা যে মানে যেটা ইন্ট্রোস্পেকশন যেটা আমাদের একটুখানি করা দরকার ডেফিনেটলি, উইচ আই ফিল ইজ ভেরি এসেনশিয়াল, যে দেখুন আজকে যে 7 গোল হলো তার মধ্যে 3টে পেনাল্টি। এবার এই পেনাল্টিতে আপনি কাকে বেশি ক্রেডিট দেবেন, কাকে ডিসক্রেডিট দেবেন? ইফ ইউ আস্ক মি, আমি কিন্তু অপোনেন্ট টিমের ডিসক্রেডিটটা বেশি রাখবো আমাদের টিমের ক্রেডিটের চেয়ে। আমাদের টিমের ক্রেডিট কি, যে আমাদের যে প্লেয়ার পেনাল্টিটা কনভার্ট করেছে, হি কেপ্ট হিজ কুল অ্যান্ড হি কনভার্টেড দি অপরচুনিটি। সো আমাদের টিমের ক্রেডিট হচ্ছে সেটা। কিন্তু আমাদের অপোনেন্ট টিম মোহামেডানের ডিসক্রেডিটটা কি, যে দে কুড নট কন্ট্রোল অ্যান্ড দে created a situation where they had to be punished with a penalty, and they were penalized, rather not punished, they were penalized with a spot kick. সো সেখান থেকে 3টে গোল হলো। 3টে গোল, একটা সাউল ক্রেসপো, দুটো আমাদের প্রধান মেজর স্ট্রাইকার ইউসুফ ইজাজারি। নাও হিয়ার কামস দ্য ভেরি বিগ কোয়েশ্চেন। আজকে ইজাজারি যা খেলেছে এবং সে যা যেরকম গোল মিস করেছে, আমার মতো আপনাদের কি কারো মনে হয়েছে যে হি ক্যান রিয়েলি বি ট্রাস্টেড অ্যাজ আ মেইন স্ট্রাইকার? আমার কিন্তু মনে হয়নি। কারণ ইউসুফ আজকে যা চান্স পেয়েছে, এরকম চান্স কিন্তু ও আর পাবে না। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ইস্টবেঙ্গল যাদের সাথে খেলবে, আর কিন্তু এরকম চান্সও পাবে না। সো আজকে ও যে ফিল্ড গোলের যে চান্সগুলো ও পেয়েছে, যার থেকে ও গোল করতে পারেনি, it's a sheer discredit on his part, and our coach cannot escape the responsibility, because preparing Yusuf to score goals in a foreign environment, or in a new environment rather, it is the responsibility of the coach. একটা প্লেয়ারের অ্যাডাপ্টেবিলিটি যেমন মানে একটা কোয়েশ্চেন হয়, তেমনি কোচেরও রেসপন্সিবিলিটি থাকে টু প্রিপেয়ার দ্য প্লেয়ার টু স্কোর অ্যাকর্ডিংলি, যেটা আই থিঙ্ক অস্কার, সো ফার অস্কার হ্যাজ ফেইল্ড। কিন্তু এখানে আরেকটা কিন্তু প্রশ্ন আসে, যেটা আপনারা আমাকে করতেই পারেন, এবং আমি নিজেই সেটা মানে বলছি আর কি, যে ইস্টবেঙ্গল, যে ইস্টবেঙ্গলকে আমরা ফার্স্ট দুটো ম্যাচে দেখলাম, তারপরে আর সেই ইস্টবেঙ্গলকে দেখতে পাচ্ছি না কেন? ইজ দেয়ার এনি স্পেসিফিক রিজন? আপনাদের কি মনে হয় যে মানে এটার পেছনে কোনো টেকনিক্যাল রিজন আছে? মানে প্রথম দুটো ম্যাচ জেতা, তার পরের ম্যাচটা দুম করে হেরে বসা, তার পরের ম্যাচটা ড্র করা, এটা মানে এটা কি ধরনের মানে পারফরমেন্স গ্রাফ, আমি ঠিক বুঝতে পারছি না। এবং সেই খেলাটা কোথায় গেল? সেই কৃষাণুর ছবি মিগুয়েল, সে কোথায় হারিয়ে গেল? এটা তো সেই অঞ্জন দত্ত, সেই আমার কালো মেম মারিয়াম কোথায় তুমি গেলে হারিয়ের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? তো সে কোথায় হারিয়ে গেল মিগুয়েল? কেন সেই মিগুয়েলের টাচ আর দেখা যাচ্ছে না? তো কি বুঝবো, মানে ইস্টবেঙ্গল কি জাস্ট দুটো ম্যাচের জন্য প্রিপেয়ার করেছিল, ফার্স্ট দুটো ম্যাচের জন্য? না কোথায় প্রবলেমটা হলো ইস্টবেঙ্গলের? দুটো ম্যাচ ড্র, একটা ম্যাচ হার, প্রথম দুটো ম্যাচ জেতার পর, এন্ড দ্যাট টু ভেরি কনভিনসিং উইনস, দেয়ার ইটস নো জোক। 4-1, 3-0 বোধহয় ফার্স্ট ম্যাচটা। সো সেই খেলাটা কোথায় গেল? তো আজকে যে খেলাটা হয়েছে, তাতে দেখুন, এটা আমাদের, লেট আস অ্যাকসেপ্ট ইট, এটা মোহামেডানের কোনো অস্বীকার করার একটু উপায় নেই, যে ইয়েস দে ওয়্যার এ সেকেন্ড স্ট্রং টিম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। মোহামেডানের এবার যা আইএসএল যা টিম, তাতে এটাকে কখনোই মানে ফার্স্ট টায়ার টিম হিসেবে ধরা যায় না। সো এটা একটা সেকেন্ড স্ট্রং টিম, and East Bengal has played against them. East Bengal has scored 7 goals. It's a record win after FC Goa 2015 এ ওরা মুম্বাই সিটি এফসি কে 7 গোল দেওয়ার পর, East Bengal is the only club
যারা তাদের অপোনেন্টকে 7 নীলে হারিয়েছে। সো ইট ইজ ডেফিনেটলি, এটা খুবই মানে গৌরবের জয়, এটা আনন্দের একটা দিন আমাদের সবার পক্ষে। কিন্তু আহ, প্রদীপের নিচের অন্ধকারটা কিন্তু ঘুচলো না। সবচেয়ে মানে আশঙ্কার যে ব্যাপার সেটা হচ্ছে এটাই, যে ওই গ্রে এরিয়াটা কিন্তু এখনো সর্ট আউট হলো না, যে কে গোল করবে। কারণ ইউসুফ ইজ ফেলিং, ইট হ্যাজ বিন প্রোভেন টাইম অ্যান্ড অ্যাগেন। ইউসুফ পাচ্ছে না, ইউসুফের ফিল্ড গোল করার, ও হি হ্যাজ কেপ্ট হিজ স্কোরিং বুটস আউটসাইড, অ্যান্ড অস্কার ইজ নট এবল টু provide him with his scoring boots. এটা absolutely, it's a proven fact now. If this is correct, তাহলে এর সলিউশনটা কি? ইউসুফ ইউসুফের আরো ট্রেনিং দরকার। এই যে ইন্টারন্যাশনাল যে গ্যাপটা আসছে, তাতে টিমটাকে ছুটিতে না পাঠিয়ে দিয়ে আরো প্র্যাকটিস করা দরকার, ইজন্ট ইট? আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো, আমাকে জানাবেন আপনাদের কি মনে হয়, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু সি ইয়োর কমেন্টস। সো এখানে ইউসুফের আরো ট্রেনিং দরকার। এবং আজকে যা খেলা হলো, তাতে কি জেসিন টিকেকে নামানো যেত না? আজকে মোহামেডানের যে টিম ছিল এবং অ্যাজ কম্পেয়ার্ড আমাদের যে টিম ছিল, তাতে কি আজকে জেসিন টিকেকে নামানো যেত কি যেত না? আপনাদের কি মনে হয়? ইউসুফ ইজাজারি আজকে যা খেলেছে, বা তারপরে আমাদের ডেনমার্কের হিরো অ্যান্টন সোলসবার্গ সে নেমে যা খেললো, তার চেয়ে কি সায়ন বা জেসিন টিকে কি তার চেয়ে খারাপ খেলতো? আপনাদের কি মনে হয়? হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? প্লিজ ডু লেট মি নো। আই এম ভেরি কিন টু নো অ্যাবাউট ইট। আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কি ভিউজ, এটা আমার জানা খুব দরকার। আমার কিন্তু পার্সোনালি মনে হয়েছে যে মানে অস্কার কোনো কারণে, ফর রিজনস বেস্ট নোন টু হিম, হি ইজ নট কোয়াইট ইন ফেভার অফ ট্রাইং আউট দি ইয়াং প্লেয়ার্স নাও। এটা কিন্তু চলতে পারে না। অ্যান্ড আমার যেটা মনে হয়, যে অস্কারের সেদিন ম্যানেজমেন্টের সাথে যে রেজিমেন্টেশনটা হয়েছে, তাকে যে কথাগুলো বলা হয়েছে, তাতে দিস কুড বি ওয়ান অফ দ্য থিংস, যে তুমি ইয়াং প্লেয়ারদের খেলাচ্ছ না কেন? দেখুন, আজকেও কিন্তু স্টপারে মার্টিন রায়নাকে খেলালো না। আই ডোন্ট নো এর হোয়াট ইজ হিজ প্রবলেম। মানে ও কি এতটাই প্যারানয়েড হয়ে গেছে যে ও ভাবছে যে মোহামেডান স্পোর্টিং এর মতো টিমও আমাদের বিপদে ফেলে দিতে পারে? হ্যাজ হি বিকাম দ্যাট মাচ প্যারানয়েড? যদি এটা হয়ে গিয়ে থাকে, তো দেন হি নিডস আ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেন। আমার মনে ট্রিটমেন্ট না হলেও একটা কাউন্সিলিং তো ডেফিনেটলি দরকার। সো আমি জানি না উনি কেন এই প্লেয়ারদের খেলাচ্ছেন না। এবং আমি আজকে আমার দুটো পোস্টের রিপ্লাই একজন লিখেছেন ফেসবুকে, যে যে ইস্টবেঙ্গলের কাছে যা বাজেট ছিল, তাতে ওই অ্যান্টনের চেয়ে ভালো প্লেয়ার পাওয়া যেত না। নাও মাই কোয়েশ্চেন ইজ, যে এটা কতটা যুক্তিযুক্ত হলো? এটা ইজ দিস অ্যান এক্সকিউজ, যে আমাকে বাজেট এক্সস্ট করতে হবে বলে আমি একটা আহ, অচল আধুলিকে নিয়ে এসে আমি টিমের সাথে জুড়ে দেবো? নাও এই অ্যান্টনের কি রোল মাঠে আজকে কি ছিল, আমি কিন্তু বুঝতে পারলাম না। মানে ডিড হি প্লে অ্যাজ নাম্বার 9, ডিড হি প্লে অ্যাজ এ উইথড্রল স্ট্রাইকার? না, দেখুন, হি ইজ ডেফিনেটলি, হি ইজ নট এ গেম মেকার, দ্যাট ইজ প্রুভেন, রাইট? ও গেম মেকার নয়। সো হিজ ক্যাপাবিলিটিজ লাই ইন স্কোরিং। বাট আমি তো ওকে এক সেকেন্ডও বল পায়ে রাখতে দেখলাম না। ইয়েস, এটা একটা ড্যানিশ স্টাইল। আমি কারণ ওদের কয়েকটা মানে লিগের খেলা দেখেছি, অ্যান্ড আই হ্যাভ সিন দ্য ডেনমার্ক টিম প্লে অলসো লাইভ। ওরা ওরা ভীষণ ওয়ান টাচ ফুটবল খেলে, সাংঘাতিক ওয়ান টাচ ফুটবল খেলে। তো কিন্তু ওর তো মানে আমার ওর খেলা দেখে মনে হলো যে ও এখনো সেই কনফিডেন্স লেভেলটা ওর আসেনি, যেখানে ও মানে বলটা ধরবে, ও বলটাকে কন্ট্রোল করে দেন হি ইজ গোয়িং টু টেক দ্য নেক্সট স্টেপ। আমার ওর খেলা দেখে যেটা মনে হলো, হি ইজ ইয়েট টু গেইন দ্যাট কনফিডেন্স। সো অনেক দিন তো হলো, আই থিঙ্ক অলমোস্ট 3 weeks, রাইট, সিন্স হি হ্যাজ কাম। সো হোয়াট ইজ হিজ ট্রেনিং লেভেল? ওর ট্রেনিং এর মানে কি হচ্ছে, সেটা তো ডেফিনেটলি আই থিঙ্ক we can ask these questions. I know these are very
আনকমফোর্টেবল কোয়েশ্চেন্স, নট ভেরি প্লেজেন্ট ওয়ান্স, কিন্তু আমাদের অ্যাজ আ সাপোর্টার আমাদের তো এই জিনিসগুলো তো জানতে চাওয়া উচিত, আই ফিল। We have got every right to ask. We have right to ask the coach, we have right to ask the officials also, যে এটা কি। এখন কোনো অফিসিয়াল ওটা আমার দায়িত্ব না কোচের দায়িত্ব বলে তো এড়িয়ে যেতে পারেন না, হি ইজ অ্যান্সারেবল। সো আমাদের তো উচিত এই প্রশ্নগুলো রাখা, আমার অন্তত মনে হয়। অ্যান্ড দেখুন ওই মানে রেডিমেড প্লেয়ার নিয়ে তো অনেকেই ভালো ফল করতে পারে, তাই না? আমাদের পাশের মানে চন্দ্রবিন্দু প্রাপ্ত হওয়া ক্লাবটা, যারা এখন মানে অন্য নামে খেলে, কি কার লাইসেন্সে খেলে আমার মনে হয় নিজেদের লাইসেন্সও নেই, অন্য অন্য কোনো একটা ক্লাবের লাইসেন্সে খেলে, বোধহয় অন্য একটা কোনো নামের লাইসেন্সে খেলে। তাদের যে কোচ, সে তো একদিন খুব গর্ব করে বললেন যে ভারতের সবচেয়ে মানে শ্রেষ্ঠতম টিম হচ্ছে তার টিম। তো এটা ইনি আগের বছর বলেননি কেন? আগের বছরও তো এই সেম টিম ছিল, একজন একজন বা দুজন বোধহয় খালি একটু এ হয়েছে, শাফলিং হয়েছে। তো উনি তো সেটা আগের বছর তো বলেননি উড়িষ্যায় থাকাকালীন যে এই সুপার জায়ান্টস ইজ দ্য বেস্ট টিম অফ আওয়ার কান্ট্রি। সেটা এবার ওনার একেবারে মানে বোধোদয় হলো, ওনার এ হলো, হিজ অল হিজ সেন্সেস কেম ব্যাক টু লাইফ, ইজ ইট? ঠিক আছে, এনিওয়ে আমি আজকের এটার থেকে মানে ডাইগ্রেস করতে চাই না। দিস ইজ জাস্ট আ রেফারেন্স পয়েন্ট, মেবি এ লিটল আউট অফ দি কনটেক্সট। তো আমাদের আজকে যে খেলাটা, ঠিক আছে 7 গোল, ইটস আ রেকর্ড, কিন্তু আমরা যদি পেনাল্টিটা ছেড়ে দিই, পেনাল্টি 3টে যদি বাইরে রাখি, অ্যান্ড ফার্স্ট গোলটা যদি আমরা না ধরি, কেন ধরবো মানে কেন বলছি এটা, ইস্ট বেঙ্গলকে মানে ছোট করার ইন্টেনশন নয়, বা আনোয়ারের গোলটাকে কোনো মতেই মানে বিলিটল করার আমার ইন্টেনশন নয়। দেখুন, এই ধরনের গোল কি সাধারণত কোনো ম্যাচে হয়ে থাকে? আপনাদের কি মনে হয়? যে কোনো স্ট্যান্ডার্ড টিম কি আজকে কি এই 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 ধরনের শট ও কি মারতে পারতো এগেইনস্ট এনি স্ট্যান্ডার্ড টিম? বা ও যদি মারতো, তার থেকে কি গোল হতো? আপনারা যারা ফুটবল খেলা দেখেন, বোঝেন, রিয়ালিস্টিক্যালি দেখেন, নট অনলি থ্রু দি ইমোশনাল পয়েন্ট অফ ভিউ, একটু আমাকে চিন্তা করে বলুন তো, এটা কি হতো? আজকের গোলটা হয়, ফার্স্ট গোলটা ইন এনি স্ট্যান্ডার্ড গেম হয় না, আমার মনে হয় ওটা হয় না। সো আউট অফ 7 আমরা যদি 3টে বাদ দিয়ে দিই, তাও 4টে গোল থাকে। ইটস এ ভেরি গুড স্কোর, নো আনডাউটেডলি ইটস এ ভেরি গুড স্কোর। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা সবাই নিশ্চয়ই গোলগুলোকে খুব ক্লোজলি অবজার্ভ করেছেন। আহ, বিষ্ণুর যে গোলটা, ওটা দেখে আমার হঠাৎ করে সেই জনি অ্যাকস্টার গোলটার কথা মনে পড়ে গেল। ডু ইউ রিমেম্বার জনি অ্যাকস্টার গোলটা? সেই শিল্টন পালের হাত থেকে বল ছিটকে বেরিয়ে আসা এবং ও সেই চেস্ট করে বলটা গোলে ঢুকিয়ে দিল। ইস্ট বেঙ্গল 2-0 হারছিল ফার্স্ট হাফে, and he scored the first goal after that, second half এ খেলতে নামার কিছুক্ষণের মধ্যেই, and then I think it was লালদিন রিকা লালতে ওর ব্র্যান্ডন যে ইকুয়ালাইজারটা স্কোর করেছিল, ইফ আই এম নট মিস্টেকেন। কারণ আমি তখন বাইরে থাকতাম, তো আমি ম্যাচটা তাও আমি দেখেছিলাম, আই আই ওয়াচ দ্যাট ম্যাচ। সো আমার এখনো মনে আছে সুভাষ ভৌমিক করছিলেন। তারপরেই তো বোধহয় এই ম্যাচটার বোধহয় কয়েকদিন পরেই বোধহয় লেহান্ড্রো এলো, বোধহয় কুয়েসের সাথে টাই আপটা হলো, লেহান্ড্রো কেম। সো আজকের বিষ্ণুর গোলটা দেখে আমার হঠাৎ ওই গোলটার কথা মনে পড়ে গেল। অ্যান্ড নন্দা যে গোলটা করলো, লাস্ট গোলটা, wasn't that almost a replica of the goal which he scored against Super Giants in Durand? আপনারা একটুখানি মনে করে দেখুন, সেই একইভাবে সেই রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে উঠে আসা, অ্যান্ড তারপরে কাটিং করে আসা বাঁ দিকে, বলটাকে ডান পা থেকে বাঁ পায়ে নিয়ে একটা ডায়াগোনাল শট, অ্যান্ড হি স্কোর্ড। মোহনবাগানের এগেনস্টেও কিন্তু আই থিঙ্ক, ইফ আই রিমেম্বার ওয়েল, কারণ ওই গোলটা আমার বহু দিন মনে থাকবে, ইট ওয়াজ অলমোস্ট এ সিমিলার গোল। সো এই দুটো গোল আমার দেখে আই ওয়াজ বিকামিং এ বিট নস্টালজিক।
আহ, মানে এত সিমিলারিটি আগের কোনো গোলের সাথে, এটা খুবই মানে ভালো লেগেছে দেখতে আর কি। সো আজকে দেখুন, এটা আমাদের চিন্তার বিষয়, এটা আমাদের ইন্ট্রোস্পেক্ট করার ব্যাপার। আমাদের অপোনেন্টদের ইন্ট্রোস্পেক্ট করার কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ ওরা এই নিয়ে অনেক রকম কথা বলবে যে যারা 7 গোল দিতে পারেনি, যারা 5 গোল দেওয়ার আগে 1 গোল খেয়েছে, তারা আজকে বেশি লাফাবে। কারণ তারা তো এটা ধরে রেখেছিল যে মানে রেফারি একমাত্র তাদেরকেই খেলাবে, পেনাল্টি শুধু তাদেরকেই দেবে। কিন্তু এই বছর যে একটা এক্সেপশন হবে, সেটা হয়তো ওরা ভাবিনি। আমি বলছি না যে ইস্ট বেঙ্গলকে রেফারি টেনে খেলাচ্ছে না, আমি তো এখন অব্দি সেরকম কোনো প্রমাণ পাইনি যে ইস্ট বেঙ্গলকে রেফারি টেনে খেলাচ্ছে বলে। কিন্তু ওদের যে টেনে খেলাচ্ছে না, সেটা খানিকটা বোঝা যাচ্ছে। তার অবশ্য কারণও আছে। ফার্স্ট অফ অল, এই যে একটা ক্লাবের হাতে মানে এই ম্যাচগুলোকে ম্যানেজ করার বা এই টুর্নামেন্টটাকে ম্যানেজ করার একটা রেসপন্সিবিলিটি আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, ওরা জানে যে একে টেনে খেলিয়ে কি হবে, এ তো এফসি খেলতে যেতে পারবে না। গত বছরের সাহসিকতার পুরস্কার হিসেবে একে একে তো এই ফিফা যা ভালো একটা অ্যাওয়ার্ড দিয়ে রেখেছে, তাতে তো নেক্সট 2 বছর এরা তো আর এফসি খেলতে পারবে না। সো এদেরকে কষ্ট করে জিতিয়ে কি করবো আমি? অ্যান্ড ইউ নেভার নো, মেবি দে হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন ফ্রম টপ যে এদের প্রতি কোনো রকম এক্সট্রা ফেভার দেখাবে না, যেটা গত বছর অব্দি দেখিয়ে এসেছো। দে হ্যাভ লেট দ্য কান্ট্রি ডাউন, দে হ্যাভ লেট দ্য এআইএফএফ ডাউন। সো মানে লেট দেম ফেস দ্য হিট। সো এটা ওদের এখন খুব গায়ে লাগছে। লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওয়ান্স ইউ আর ইউজ টু অ্যাপিজমেন্ট, হঠাৎ করে যদি অ্যাপিজমেন্টের কাভারটা যদি মাথা থেকে উঠে যায়, তো তাহলে এটা গায়ে লাগতেই পারে। এগেন, আই ডোন্ট উইশ টু ডাইগ্রেস। তো আমাদের কিন্তু এটা একটু খুব মানে মেটিকুলাসলি এটা কিন্তু আমাদের চিন্তা করাটা দরকার যে এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে মেজর যে টিমগুলোর সাথে আমাদের খেলা হবে, দেখুন এখন অবধি প্রথম দুটো ম্যাচের পরে এখন অবধি ইস্টবেঙ্গল যা খেলে এসেছে, তাতে কিন্তু এই সুপার জায়ান্টস, মুম্বাই সিটি এফসি অ্যান্ড ব্যাঙ্গালোর এফসি, এই তিনটে ম্যাচ কিন্তু মানে আমাদের পক্ষে উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি কিছু প্রেডিকশন করতে চাই না, বিকজ দ্যাট উইল বি ফুলিশনেস, দ্যাট উইল বি প্রিএম্পটিং টু মাচ। কিন্তু আমি মানে এটা বুঝতে পারছি যে মানে ইন আ মেজর ওয়ে যদি আমাদের স্ট্রাইকিং পাওয়ার যদি ইমপ্রুভ না করে, অ্যান্ড আমাদের ডিফেন্সিভ কোহেশন যদি না ঠিক হয়, আরো যদি স্ট্রং না হয়, অ্যান্ড ইফ মিডফিল্ড ডাজন্ট অপারেট ইন আ মোর ক্রিয়েটিভ ম্যানার, আমরা কিন্তু এই তিনটে বাধা পেরোতে পারবো না। লেট আস ফেস ইট। মুম্বাই সিটি এফসি তো পারবোই না, সুপার জায়ান্টস এবং ব্যাঙ্গালোর এফসিও হয়তো পারবো না। সো লেট আস প্রে টুগেদার। আমার মনে হয় দেখুন, এই কালেকটিভ ভাইব বলে একটা ব্যাপার থাকে। এই যে আপনারা দেখেছেন যে এই যে আমাদের গ্রামে গঞ্জে এখানেও হয় অনেক সময়, সেই সবাই একজোট হয়ে প্রে করে যে বৃষ্টি হোক, মেঘ হোক, বা বৃষ্টি থামুক। তাই না? আমরা এরকম তো প্রে করেই থাকি। পুজো হয় যে এই মহামারী থেমে যাক, এ হোক। এগুলো কিছুই না, এগুলোকে অনেকে কুসংস্কার বলে, কিন্তু এগুলো ঠিক কুসংস্কার নয়। দিজ আর দি ওয়েজ অফ সেন্ডিং আ ভাইবস টু দি ইউনিভার্স। সো এই যে আমাদের যে একটা যে কালেকটিভ ভাইব যেটা আছে না, আমরা সবাই মিলে যদি প্রে করি, আমরা সবাই মিলে যদি একটা জিনিস যদি চাই কালেকটিভলি, দেখুন ইউনিভার্সে কিন্তু এই ভাইবটা পৌঁছয়। সো আমার মনে হয় লেট আস কাম টুগেদার, লেট আস প্রে, লেট আস প্রে টুগেদার অ্যান্ড প্রে ভেরি হার্ড যে লেট গুড সেন্স প্রিভেল ইন আওয়ার কোচ। ঈশ্বর তাকে সুবুদ্ধি দিক, তার বিবেচনা বোধ আর একটু বাড়ান, এবং উনি ঠিক মতো প্লেয়ার সিলেকশনটা অন্তত করুন, এবং যারা যোগ্য প্লেয়ার যাদের খেলাচ্ছেন, তাদের মধ্যে দু একজনের সত্যিকারেরই যোগ্যতা নেই মাঠে থাকার, তাও তাদের খেলাচ্ছেন। ওনার যেন এই শুভবুদ্ধি উদয় হয় যে ওদের চেয়ে ভালো প্লেয়ার আমাদের কিন্তু টিমে আছে, তাদের যেন খেলানো হয়, তাদের যেন উনি খেলান। এবং ইস্টবেঙ্গল টিম যাতে যে তিনটে মেজর যে হার্ডেল, একটা হার্ডেল মোটামুটি পেরিয়ে এসছি ড্র করে, অন্তত হারিনি এফসি গোয়াটা,
সো বিএফসি, এমসিএফসি অ্যান্ড এমবিএসজি, এই তিনটে ম্যাচ যেন আমরা সাকসেসফুলি পেরিয়ে আসতে পারি, বিশেষ করে এমজিএসজি অ্যান্ড এমসিএফসি, এই দুটো ম্যাচ। বিকজ এই দুটো টিমের সেদিন যে খেলা দেখলাম, মানে এক কথা, ইট ওয়াজ অসম, অ্যাবসলিউটলি অসম। মানে অ্যাজ ফার এজ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইজ কনসার্ন, কেউ কেউ ভালো খেলে, মানে কেউ ভালো খেলেছে, কেউ কিছুটা হয়তো একটু হয়তো খারাপ খেলেছে, যে ভালো খেলেছে তার চেয়ে, তার তুলনায়, কিন্তু তার খেলাটাও খুব একটা খারাপ বলে বলা যায় না। কারণ এমসিএফসি এতটাই ভালো খেলেছিল সেদিন যে তাদের মানে দেয়ার ডার্ক স্পটস ওয়ার এক্সপোজড। সো ওরা কিন্তু খুব একটা খারাপ খেলেনি, এবং ওরা এই খেলাটাই যদি আমাদের এখনকার যে খেলার স্ট্যান্ডার্ড তাতে যদি আমাদের সাথে খেলে দেয়, আমাদের কিন্তু মানে খুব মুশকিলে পড়তে হবে। We would face a very tough time. So let us pray, let us keep our fingers crossed, let us hope that all goes well. আমাদের টিম ইমপ্রুভ করুক, দয়া করে এই ইন্টারন্যাশনাল ব্রেকে টিমটাকে ছুটি না দিয়ে আরো বেশি করে প্র্যাকটিস করাক। ইউসুফের স্কোরিং বুটস ফিরে আসুক, মিগুয়েলের ক্রিয়েটিভিটি ফিরে আসুক, ও কৃষাণু না হতে পারলেও কৃষাণুর মতো কিছু হোক, অন্তত ওর 50% অন্তত হোক, ওর ক্রিয়েটিভিটি জাগুক ওর মধ্যে। সো লেট আস প্রে, let us keep our fingers crossed, let us hope for the best. And আজকের জয়টা আমরা সবাই উপভোগ করেছি, ডেফিনেটলি খুব আনন্দ, খুব খুশির। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেল না, সেগুলো কিন্তু আমাদের ভাবাবে। এটা আমাদের ভাবার কথা, এটা আমাদের অপোনেন্টদের ভাবার কথা নয়, তাদের এটা চিন্তার বিষয় নয়, এটা আমাদের চিন্তার বিষয়। সুতরাং আজকের জয়ে একেবারে উদ্বেল হয়ে মানে আবেগে গা না ভাসিয়ে, যে মানে এই তো আমরা আইএসএল চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় পৌঁছে গেছি, এরকম কিছু না ভেবে লেট আস বি রিয়েলিস্টিক। আমি সবাইকে, মানে যারা মানে আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, যে দেখুন এখনো অনেক দূর যেতে হবে, অনেক কঠিন বাধা মানে অতিক্রম করতে হবে। সো এখনই মানে একেবারে গা ভাসিয়ে দেওয়ার মতো কিচ্ছু হয়নি, নাথিং হ্যাজ হ্যাপেন্ড। উই হ্যাভ প্লেড এ ভেরি গুড গেম and we have won by 7-0. This itself is a record. So let us do justice to our the name and the reputation of our club in the forthcoming matches. So let us pray, again I'm saying again and again, let us pray together. কারণ আমরা তো খেলতে পারবো না, আমাদের কথাও কোচ শুনবেন না, কিন্তু আমরা যদি কালেকটিভ একটা যদি ভাইব জেনারেট করি, সেটা ডেফিনেটলি টিমে পৌঁছবে, দ্যাট ইজ 100% ফর শিওর। So let us do that, let us at least try and do our part. অ্যান্ড জানি না এই ফরেনার গুলোর উপর আর কতটা ভরসা করা যাবে, বিশেষ করে ইউসুফ অ্যান্ড এই আমাদের ড্যানিশ হিরো অ্যান্টনের ওপর। বাট আমি এখনো বলবো, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, একবার আমাদের পরম পূজনীয় ক্লাব অফিসিয়ালদের একটু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করুন, ওনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে, যে যেন আমাদের টিমের যে 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 ইয়াংস্টার যারা, এই সায়ন, জেসিনটিকে, ডেভিড, এদের যেন একটু বেশি মানে অপরচুনিটি দেওয়া হয় টু প্রুভ দেমসেলস। আজকে ডেভিড গোল মিস করেছে ঠিকই, কিন্তু আজকে ডেভিড যে হেডে যে অ্যাটেম্পটা নিয়েছিল, আপনারা বলুন আজকের দিনে কজন ইন্ডিয়ান স্ট্রাইকার, আই এম স্পেসিফিক, হাউ মেনি ইন্ডিয়ান স্ট্রাইকার্স ক্যান মেক দ্যাট অ্যাটেম্পট? ওর মোবিলিটিটা দেখেছেন, ওর বডির এজিলিটি, ফিটনেসটা একবার, মানে ইট কেম আউট ইন দি ওপেন দ্যাট হাউ ট্রিমেন্ডাসলি ফিট হি ইজ, কতটা অ্যাজাইল ওর মধ্যে। মানে এমনিতেই নর্থ ইস্টের প্লেয়ারদের বডি কাইনেস্থেটিক্সটা অনেক মানে হাই থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্লেয়ার্স অফ দি নর্থ, বাট হি ইজ এক্সেপশনালি ফিট আই বিলিভ। সো ওকে কেন আরো বেশি খেলানো হবে না, আমার কাছে এটা কিন্তু পরিষ্কার নয়। সো দেখা যাক, let us see how things go, and I hope things will improve for our team,
and we will come out with flying colors at the end of the tournament. So thank you very much, friends. আপনারা খুব ধৈর্য নিয়ে আমার এই কথাগুলো শুনলেন, and wish you all the best. একান্ত শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা রইল, এবং আপনারা সবাই ভালো থাকুন, and hope to catch up soon. Thank you and good night.